নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোটের যে গ্রুপ ডি, এলডিসি এবং ইউডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 23শে ফেব্রুয়ারি, যার অফিসিয়াল ডেট ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে এবং আগামী 7 তারিখ থেকে তোমরা তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো বহু পরীক্ষার্থী ইতিমধ্যে কিন্তু চিন্তিত এবং উদ্বিগ্ন অবস্থায় রয়েছে। ইভেন অনেকেই বিভিন্নভাবে আমার সাথে কন্ট্যাক্ট করেছো তোমাদের যে স্টাডি প্ল্যান বা স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, সিলেবাস ইত্যাদি এই সমস্ত বিষয়ের জন্য বিভিন্ন তোমরা কোয়েশ্চেন করেছো। তো আজকের এই আলোচনায় সম্পূর্ণভাবে আমরা আলোচনা করব সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে স্টাডি প্ল্যান কি হতে পারে, মক টেস্ট, সিলেবাস অনুযায়ী ক্লাস কোথায় পাবে এবং শেষ মুহূর্তে এই 18 দিনে তোমাদের করণীয় কাজ কি হবে। যদি আমরা আজকের থেকে ধরি, আমাদের হাতে এই মুহূর্তে 17 থেকে 18 দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে নিজেকে একটা ভালো বেটার ওয়েতে নিয়ে গিয়ে আমি কি সত্যি ক্র্যাক করতে পারবো? ডেফিনেটলি অ্যান্সার ইজ ইয়েস, তুমি অবশ্যই পারবে। তো তোমাদের জন্য অবশ্যই এই আলোচনাটি ফ্রুটফুল হবে, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ক্লাসটা ওয়াচ করবে। চলো আমরা দেখে নিই। দেখো, একদম বাঁকুড়া কোটের যে তিনটে সেকশন ওয়াইজ রয়েছে, মানে গ্রুপ ডি, এলডিসি, ইউডিসি, তিনটে পোস্টের জন্য বহু পরীক্ষার্থী ইতিমধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় বসতে চলেছো। তোমাদের অফিসিয়াল এক্সাম ডেটটা একবার দেখিয়ে দিই, 23 তারিখ ইতিমধ্যে প্রকাশ করেছে। এটা নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি। ওকে, তো আমরা মেন জিনিসটা দেখবো, যেটা হচ্ছে তোমাদের এখানে দেখো গ্রুপ ডি এবং এলডিসি এক্সাম প্যাটার্ন সিলেবাসটা আমি এখানে উল্লেখ করেছি, বাট তোমাদের বলে দেবো ইউডিসির ব্যাপারটাও এখানে। দেখো, যদি আমরা দেখি যে বাঁকুড়া কোটের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষার এক্সাম প্যাটার্ন সিলেবাস, তাহলে সিলেবাসটা প্রথমে নজর রাখবো। সিলেবাসে মেন আমার সাবজেক্ট কি রয়েছে আগে দেখো। প্রথমে রয়েছে বাংলা ব্যাকরণ, সেকেন্ড রয়েছে পাটিগণিত মানে অ্যারিথমেটিক, সিম্পল অ্যারিথমেটিক, এবং রয়েছে আমাদের ইংরেজি, ভোক্যাব উইথ গ্রামার, এবং জিকে রয়েছে, যার মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তোমরা। তো এই পরে যদি আমরা দেখি যে এক্সাম প্যাটার্ন কি রয়েছে, দেখো মোট 50টি প্রশ্ন থাকবে। খুব ভালো করে এগুলো কিন্তু দেখবে। প্রত্যেকটি প্রশ্নের মান 2 নম্বর করে, অর্থাৎ মোট 100 নম্বরের পরীক্ষা হবে। নেগেটিভ মার্কিং এখানে রয়েছে, 1 নম্বর করে কাটা যাবে প্রত্যেকটি প্রশ্নে, ভুল প্রশ্নের জন্য। ঠিক আছে, আর সময় হচ্ছে তোমাদের 60 নম্বর, মানে 60 মিনিট, মানে 1 ঘন্টা সময় রয়েছে। ওকে, ইন ব্রিফ তোমাদের এখানে আমি একটা ওভারভিউ দিলাম প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে। এরপরে যদি ডিটেলস চাও, বাংলা ব্যাকরণে কি রয়েছে, পাটিগণিতে কি রয়েছে, ইংলিশে কি রয়েছে, জিকে কি রয়েছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এর জন্য আমাদের একটা আলাদা সিলেবাস ভিডিও রয়েছে, সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা এখানে বোঝো এরপরে জিনিসটা, স্টাডি প্ল্যানটা কি হওয়া উচিত এই অনুযায়ী। আচ্ছা, তার আগে একটু ইউডিসির ব্যাপারটা বলে দিই। ইউডিসি আপার ডিভিশন ক্লার্কের যে সিলেবাসের যে ব্যাপারটা প্রিলিমসের, সেই ক্ষেত্রে তোমাদের সিলেবাস যেটা হচ্ছে তোমাদের রিজনিং রয়েছে, বাংলা ব্যাকরণের পরিবর্তে রিজনিংটা এখানে অ্যাড হবে। বাকি সেম থাকবে সমস্ত কিছু, এবং সমস্ত এক্সাম প্যাটার্ন, কোয়েশ্চেন, আই থিঙ্ক সমস্ত কিছু সেম থাকবে। ওকে, তো এই শেষ 18 দিনে আমার করণীয় কাজ কি? তোমরা 18 দিনটাকে ব্রেক করে যদি আমরা 16 দিন ধরে নিই এবং এই 16 দিনটাকে 4 দিয়ে ডিভাইড করো, 4 4 16, মানে 4টা ভাগে ভাগ করলে 4 দিন করে। দেখো, সাবজেক্ট রয়েছে মোট 4টি সাবজেক্ট, এবং আমি বলবো তোমাদের, মানে এটা আমার স্টাডি প্ল্যান বা আমার অ্যাপ্রোচ, তোমরা তোমাদের মতো করে পড়াশোনা করতে পারো। যারা রেগুলারলি পড়াশোনা করো বা এক্সামের মধ্যে প্রিপারেশনের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো কোনো চাপ হবে না সম্ভবত। ঠিক আছে, যারা নতুন এসছো বা চাইছো একটু পড়াশোনা করবে, ঠিক আছে, এই শেষ কদিনে তাদের জন্য। তো এই 4টে সাবজেক্টকে প্রত্যেক দিন তুমি 4 দিন করে, মানে 4টে সাবজেক্টকে প্রত্যেকটা সাবজেক্টকে 4 দিন করে সময় দাও। 4 4 16 দিন, তাহলে তুমি পেয়ে যাবে। প্রথম 4 দিন তুমি বাংলা ব্যাকরণের উপরে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অনুযায়ী একদম আমি বলে দেবো, স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু বলে দেবো, কোথায় পাবে, চাপ নেই, একটু শুনে নাও। বাংলা ব্যাকরণ তুমি 4 দিন প্রত্যেকটি চ্যাপ্টার অনুযায়ী যেগুলো পরীক্ষাতে আসে খুঁটিয়ে নাটিয়ে ভালো করে পড়ে নাও। তারপরে অ্যারিথমেটিক মানে তো ধরো তুমি, আমি যদি হার্ডলি ধরি 12 থেকে 15টা চ্যাপ্টার, তুমি কি সমস্ত চ্যাপ্টার এখন মানে বেসিক টু অ্যাডভান্স পড়তে যাবে? কোনোদিনও নয়, আর কোনোদিন পসিবলও নয়, কারণ কম্পিটিটিভ এক্সাম তোমাকে পড়তে গেলে মিনিমাম টাইম দিয়ে পড়তে হয়। আমি এই শেষ কদিনের অ্যাপ্রোচটা তোমাকে বলছি। 4 দিনে তুমি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের যে টাইপগুলো আছে বা যেগুলো সব থেকে বেশি আসতে পারে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেই টাইপটাকে তোমাকে ধরে এখানে সলভ করতে হবে। জাস্ট তোমাকে সলভ করতে হবে সেই টাইপগুলো। পাটিগণিত কভার আপ করলে 4 দিন। তারপর তুমি ইংলিশে জাম্প করো, ইংলিশে তুমি 2 দিনের মধ্যে ভোক্যাব পড়ো, 2 দিন গ্রামার পড়ো। গ্রামারের মেন যে সমস্ত চ্যাপ্টার গুলো হয়, ফর এক্সাম্পল তোমাকে যদি আমি বলি, টেন্সের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে তোমাকে। এখানে আর্টিকেল, প্রিপোজিশন পড়তে হবে মাস্ট, ঠিক আছে, ভার্ব পড়তে হবে, নাউন, প্রোনাউন, এই সমস্ত খুব বেসিক জিনিসগুলো কতগুলো কভার আপ করতে হবে। ঠিক আছে, এইগুলো করলেই কিন্তু ইংলিশের দিকটা তোমাকে 4 দিনে কভার আপ করে দেবে। এরপরে জিকে রয়েছে। জিকে মানে তো মহাসমুদ্র, তুমি কি পড়বে খুঁজে পাবে না। একটা ভালো সাজেশন আকারে ইতিহাস, ভূগোল, যে সমস্ত প্রশ্নগুলো আসে, বিজ্ঞান ইত্যাদি সমস্ত বিষয়টাকে পড়ে নাও। স্ট্র্যাটেজিকের কোনগুলো এসছে, মেন চ্যাপ্টার অনুযায়ী গুরুত্বপূর্ণ কতগুলি জিনিস দেখে নাও। কারেন্ট অ্যাফেয়ার্স এর বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করে যাও।
কারেন্ট অ্যাফেয়ার্স মানে তুমি বুঝতে পারছো 1 বছর 1.5 বছর 2 বছর আগেরও আসতে পারে এখন যা পরিস্থিতি বর্তমানে, কিন্তু ইম্পর্টেন্ট গুলো পড়ো তুমি। এইভাবে তুমি 4 দিন করে ব্রেক করে যদি 16 দিন প্রিপারেশনটা নাও, হাতে আরো 2 দিন সময় রয়েছে ওদিকে, তুমি লাস্টের দিনটা এক্সামের আগের দিনটা তুমি কি করবে, এবং রিল্যাক্স হয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিস পড়বে, যেরকম ম্যাথের কিছু পয়েন্ট পড়বে ইম্পর্টেন্ট, হয়তো কোনো সূত্রগুলো দেখে নিলে, বা তুমি ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ জিনিস বা কারেন্ট অ্যাফেয়ার্সের 2-4টা জিনিস দেখে নিলে। এইভাবে কিন্তু করা যেতে পারে। এরপরে স্যার এত কিছু পড়বো কি করে, পরীক্ষা সামনে, আমি কোথাও আমার কাছে কিছুই নেই, স্টাডি ম্যাটেরিয়াল কোথায় পাবো, তার জন্য এরপরে আমি তোমাদেরকে সলিউশনটা দেবো। দেখো, এটা কিন্তু যারা সেই সমস্ত স্টুডেন্ট যে চাইছো অনেক হয়েছে, এইবারে কিন্তু এক্সামটা ক্র্যাক করতে হবে। বাঁকুড়া কোটের গ্রুপ ডি এক্সাম, এলডিসি এক্সাম যাই হোক না কেন, অনেক ভালো পোস্ট এবং চাকরিও অনেক বেটার, ঠিক আছে। আমি চাই এইবারে ক্র্যাক করতে, তাদের জন্য বলবো ক্র্যাক ডাব্লিউবি এক্সামের পক্ষ থেকে যে স্টাডি ম্যাটেরিয়াল লঞ্চ করা হয়েছে, সঙ্গে প্র্যাকটিস সেট 30টি স্পেশাল প্র্যাকটিস সেট এবং কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল দুটো একসাথে নিতে হবে। এই মুহূর্তে 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। প্রথম কথা, এখানে কি কি রয়েছে, যেরকম তোমাদের বললাম যে সিলেবাস অনুযায়ী বাঁকুড়া কোটের যে সিলেবাস, সেই সিলেবাসটাকে ফলো আপ করে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, ভোক্যাব, অ্যারিথমেটিকের চ্যাপ্টার অনুযায়ী সলিউশন, কমপ্লিট স্ট্যাটিক জিকে, জিকে সাজেশন কিং। এছাড়াও তুমি পাবে কোড থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে, কম্পিউটার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, পলিটি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সমস্ত বিষয় এই স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে। সঙ্গে তোমাকে প্র্যাকটিস করার জন্য একদম দারুণ প্র্যাকটিস সেট রয়েছে। তো এই যে স্টাডি ম্যাটেরিয়াল, এই মুহূর্তে 50% ডিসকাউন্ট চলছে। কি করবে দেখো, তোমরা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ করবে, তোমাকে পেমেন্ট ডিটেলস বলে দেওয়া হবে। এই নাম্বারটিতে ফোনপে অথবা গুগল পে রয়েছে, যে কোনো একটি থেকে তুমি পেমেন্ট করবে। প্রথমে পেমেন্টটা করে স্ক্রিনশটটা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করবে, সাথে সাথে তোমাকে এই ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে। অনেকে আবার বলবে হার্ড কপি হলে ভালো হতো, অমুক হলে ভালো হতো, বই পাওয়া যাবে, এইসব গল্প এখন করো না। তুমি যদি সিরিয়াস স্টুডেন্ট হতে তাহলে এখন তুমি আসতে না এখানে, আমি জানি, ঠিক আছে। বাঁকুড়া কোটের এগুলো রেয়ার এক্সাম, খুব কম সংখ্যক ছেলে মেয়ে আবেদন করে, ঠিক আছে। তো তুমি যদি চাও তাহলে অবশ্যই বলবো প্রিপারেশন এক্ষুনি, বা এক্ষুনি বলতে এক্ষুনি এই ক্লাসটা দেখার পরে শুরু করো। আর আমাদের ক্লাস যদি দেখতে ইচ্ছুক, সম্পূর্ণ ফ্রিতে ক্লাসও অনেক রয়েছে। আমাদের ক্র্যাক ডাব্লিউবি এক্সামের প্লেলিস্টে চেক আউট করো, এখানে বাংলা ব্যাকরণ, জিকে, প্রিভিয়াস ইয়ার সলভ, সমস্ত কিছু ইংলিশের উপরে ক্লাস পেয়ে যাবে। তো অবশ্যই ক্লাসগুলো ওয়াচ করবে। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম ক্র্যাক ডাব্লিউবি এক্সাম, সেইখানেও যুক্ত হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আর অবশ্যই যদি এই আলোচনাটি ভালো লাগে লাইক করবে একটা, চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, বা তুমি এই কিউআরটা স্ক্যান করেও যুক্ত হতে পারো। ডেইলি ক্লাস আপডেট, বিভিন্ন ফ্রি কুইজ, পার্টিসিপেশন, পরীক্ষা সংক্রান্ত আপডেট সমস্ত এখানে পেয়ে যাবে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। এছাড়াও অনেকে আমাদের হয়তো ক্লাস আসবে, আমাদের পরিকল্পনা চলছে, দেখা যাক কতটা কি হয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাফল্য কামনা করি, প্রত্যেকে সাকসেস পাও। তো আজকের আলোচনা এতটাই। বন্দে মাতরম, জয় হিন্দ।